বাংলা। ধারক এবং বাহক বাংলার মাটি, পবিত্র মাটি, সেখানে একজন যে মেয়র পদে এতদিন আমরা জানতাম যে গর্বের পদ, বাঙালির স্টলওয়ার্ডরা চিত্তরঞ্জন দাস এখানে বারবার বসেছেন, বীর সুভাষ এই পদ আলোকিত করেছেন, এখানে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় এখানে উপস্থিত রয়েছেন এবং কলকাতা কর্পোরেশনের হেডকোয়ার্টারের সামনে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন চলছে। গর্গদা, আপনি হঠাৎ ফিরাদ হাকিমের বিরুদ্ধে কেন বিক্ষোভ? হঠাৎ করে কিছু হয়নি, আমরা দেখেছি এই একদম সম্প্রতি মাইনরিটিরা মেজরিটি হয়ে যাবে, মেজরিটির থেকে বেশি মেজরিটি হয়ে যাবে, এইরকম নানা বক্তব্য তিনি রাখছেন উর্দু ভাষায়। আমরা দেখলাম এটা একটা চরম সাম্প্রদায়িক বিভাজনমূলক একখানা বক্তব্য। কিন্তু গল্পটা হচ্ছে উনি কেন বলবো, সে কিন্তু একটা রিপিট অফেন্ডার, অর্থাৎ বারবার করা, যে একবার ফুসকে বেরিয়ে গেছে এরকম নয়। এর আগে সে বলেছে পশ্চিমবঙ্গের 50% মানুষ উর্দু বলবে। আপনার জানা রাখা উচিত যে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য। এই রাজ্য কার? এই রাজ্য পশ্চিমবঙ্গের বাঙালি ঘটি যারা হিন্দু এবং মুসলমান তাদের, পূর্ববঙ্গ থেকে আগত নিপীড়িত হিন্দু বাঙালি তাদের, এবং অন্যান্য ভূমিপুত্রের। এটা 50% উর্দু হিন্দির কিছুর মাটি নয়। এর আগেও এই ব্যক্তি ববি হাকিম সে বলেছে যে WBCS এ বাংলা বাধ্যতামূলক করা যাবে না, 25 সেখানে হিন্দি ঢোকাতে হবে। তারও মাঝে সে বলেছে যে ইসলাম ধর্মে যে জন্ম নেয়নি সে দুর্ভাগা। আমরা বাংলার বাঙালি হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে বলতে চাই যে এরকম একখানা সাম্প্রদায়িক ব্যক্তি আমাদের রাজধানীতে মেয়র, এটা আমাদের দুর্ভাগ্য, এইটা আমাদের দুর্ভাগ্য। এছাড়াও সে বলেছে বসন্ত বিড়লা সরণি ওপেনিং করতে গিয়ে, বসন্ত বিড়লা সরণি যেটা অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের নামের রাস্তাকে এনার মেয়র কালে ছোট করে দিয়ে সেখানে বসন্ত বিড়লা সেখানে বলেছে যে মারোয়াড়িরা বাঙালির থেকে 300 গুণ বেশি বাঙালি। আমি কোনো কমিউনিটির এগেনস্টে না, কিন্তু এই যে পরপর যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো বিভাজনমূলক, এই বক্তব্যগুলি সাম্প্রদায়িক, এই বক্তব্যগুলি বাঙালি বিদ্বেষী। এরকম কোন সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী বহিরাগতকে আমরা এই বাংলার রাজধানীতে সেই মেয়র পদে চাই না, যে মেয়র পদ একসময় আলোকিত করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এবং আরো একটা জিনিস আমি বলে দিই, এই বিষয়টা মানুষের জানা প্রয়োজন। একটু যদি মানুষ একটু বুদ্ধি করে ভাবেন, অনেকে হয়তো ভাবছেন, বিশেষ করে হিন্দু বাঙালি একটা আশঙ্কায় ভুগছেন, তাহলে কি সব হয়ে গেল, তাই হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি সব হু করে বেড়ে যাচ্ছে। একটু তথ্য দিয়ে দিই। TFR বলে একটা কনসেপ্ট আছে, টোটাল ফার্টিলিটি রেট, অর্থাৎ নারী প্রতি শিশুর জন্মহার। সেটা যদি আমরা দেখি, কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিকতম তথ্য, বাংলায় বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান কারুরই টোটাল ফার্টিলিটি রেট 2 এর বেশি নয়, কারুর নয়। এটা সভ্যতার পরিচয়, ঠিক আছে। কিন্তু আমরা একই সঙ্গে যখন দেখছি যে রাজ্য থেকে ববি হাকিমের বাপদাদারা অরিজিনালি এসেছিলে, সেই রাজ্যে কিন্তু 3 এর বেশি ফার্টিলিটি রেট, ঠিক আছে। এবং হু করে ঢুকছে। এই লকডাউনের সময় আপনি দেখেছেন এই নানা কলকাতা শহর থেকে শুরু করে নানা জায়গা যাদের দিয়ে ভরে গেছে,
সেটা কিন্তু মুখে বাংলা নয়। অর্থাৎ আমাদের বাঙালিদের বুঝতে হবে যে হ্যাঁ, একটা জনবিন্যাস বদল ঘটছে ঠিকই, কিন্তু সেই জনবিন্যাস বদলের ফলে বাংলার শহরাঞ্চল শিল্পাঞ্চলগুলোতে আর বাংলা শোনা যাচ্ছে না। এমনকি এত ফলস ডোমিসাইল এইখানে করা হয়েছে, সেটা যখন বাংলা পক্ষ লড়াই করে ফলস ডোমিসাইল ধরার চেষ্টা করেছে, সেই সময় এই ব্যক্তি সেলফ সার্টিফাইড ডোমিসাইল, মানে আমি নিজেই সই করে দেব আমি এখানকার বাসিন্দা, এই সিস্টেম চালু করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ সামগ্রিকভাবে এরকম একটি বাঙালি বিদ্বেষী সাম্প্রদায়িক ব্যক্তিকে আমরা এই পদে চাই না। এবং সে গয়ার, তার বাপদাদা গয়ার, কিন্তু পশ্চিমবঙ্গের ঘটি মুসলমান বাঙালি, সে গয়ার না, ছাপরান না, কোনো জায়গার না, সে পশ্চিমবঙ্গের, আজ নয় 1000 বছর ধরে। ফলে সে যখন এইসব গণনা করছে 27%, 33%, 30%, বাঙালির, কোন বাঙালির, হিন্দুর হোক মুসলমানের হোক, এত দুর্দিন আসেনি যে তাকে এখন গয়া থেকে নেতা ইম্পোর্ট করতে হবে। পশ্চিমবঙ্গের শেষ জনগণনা অনুযায়ী উর্দু ভাষী 2%, হিন্দি ভাষী 5%, মুসলমান বাঙালি 25%, হিন্দু বাঙালি 60%-এর ওপর। এইটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে বাংলা পক্ষ বলতে চায় বাংলার মাটি, এই পশ্চিমবঙ্গ চিরকাল হিন্দু বাঙালি মেজরিটি থাকবে, যেখানে মুসলমান বাঙালির সমানাধিকার থাকবে, এবং বাংলার মাটিতে এই 86% যে বাঙালি, সে জনগণনা অনুযায়ী এর ওপর কোনো মেজরিটি হতে পারে। জয় বাংলা।